মাই চ্যানেল এসবি সানি ভাই চ্যানেলে সবাইকে স্বাগত। তো গাইস আবারও চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। তো ব্লগটা আজকের কি সেটা তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তবুও তোমাদেরকে দেখিয়ে দিই, আমি কিচেন থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তাও তোমাদেরকে বলেও দিচ্ছি যে আজকের স্টাফের রান্না কি হয়, আমাদের রেগুলারই রুটিন থাকে, সেই রুটিন অনুযায়ী যে রান্না আজকের তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও দেখতে থাকো। তো গাইস প্রথমে আলুটা কেটে নিচ্ছি, যেহেতু স্টাফের রান্না, আমরা বাঙালিয়ানা রান্নাই খাই, তো আলু তো আমাদের লাগবেই। তো আলুটা প্রথমে কেটে নিই। তো গাইস আজকের রান্না হচ্ছে কি সেটা দেখাতে চাইছি তোমাদেরকে, গিলে মেটে। তো অনেকে খেয়ে থাকে আমি জানি, তো আজকের আমাদের স্টাফের রান্না হবে গিলে মেটে। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকবে শেষ অবধি, আশা করছি ভালো লাগবে। আলু কেটে নিলাম, দেখলে তোমরা। তারপরে গিলে মেটেগুলো আমি এখন কেটে নেব। কারা কারা খাও গিলে মেটে আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের কেমন লাগে সেটা আমাকে একটু বলো। আর কারা কারা খেয়েছো গিলে মেটে অবশ্যই কমেন্টে জানাবে। তো তাহলে ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা ভালো করে গিলে মেটেটাকে এখন ধুয়ে নেব। তারপরে গিলে মেটে ধোয়া হয়ে যাওয়ার পরে আলুটাকেও আমি ভালোভাবে আলুটাকেও ধুয়ে নিচ্ছি আমি সেমটুভাবে, সেইরকম একইভাবে, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই দরকার। তো বন্ধুরা এবারে পেঁয়াজটা আমি কেটে নেব, পেঁয়াজ, লঙ্কা, টমেটো ভালো করে ফাইন করে আমি কেটে নেব, ঠিক আছে। তো বন্ধুরা সানি ভাইয়ের ভিডিও যদি তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যেহেতু তোমাদের ভালোবাসায় সব কিছু, তোমাদের ভালোবাসা পাশে থাকাটা খুবই অবশ্যই দরকার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা সব কিছু আমি রেডি করে নিয়েছি, গিলে মেটে সমস্ত কিছু আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানটা আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, এখানটা আলুও কেটে নিয়েছি সুন্দর করে। তো এবার রান্নার দিকে যাব। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখানটা গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, রান্না শুরু করে দিয়েছি। তো এখানটা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চড়ে নেব। তো বন্ধুরা এখানটা রান্না শুরু করে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে দেব পেঁয়াজ, লঙ্কা যেটা কেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দেবো আদা রসুন মশলা। তো ভিডিও দেখতে থাকো বন্ধুরা। এবার আলুটাকে তেলে একটুখানি ভেজে নেব, ঠিক আছে। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব, ততক্ষণ ভিডিও দেখতে। তো বন্ধুরা এখানটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এবার নাম মতন আদা রসুন, দিয়ে ভালোভাবে কষে নেব। আদা রসুনটা দিয়ে দিয়েছি, এখানটা দেখতে পাচ্ছ, দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে নেবো। তারপরে দেবো মশলা। তো বন্ধুরা সত্যি কিছু মনে করো না, মশলা দেওয়ার টাইমটা আমি ক্যামেরাটা নিতে ভুলে গেছিলাম। তো মশলা যেটা আমাদের বাঙালি সবাই যে ঘরোয়া রান্না যেরকম করো, নুন, হলুদ, হ্যাঁ, ধনে, জিরে মাম মতন করে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তো এই মশলা কষতে কষতে তার উপরে দিয়ে দেবো টমেটো দিয়ে ভালো করে একটু কষে নেব মশলাটাকে। একটু মশলাটা তুমি যত কষবে তত টেস্ট পাবে। তো চলো তাহলে ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা এখানটা আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। আলুটাকে এবার আমি তুলে নেব। তো বন্ধুরা এখানটা মশলাটা ভালোভাবে কষে নিলাম। এইবারে দিয়ে দেবো গিলে মেটেটা মশলার উপরে আমি এটাকে দিয়ে ভালো করে কষে নেব। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, খুবই ভালো লাগবে তোমাদের আশা করছি, ঠিক আছে। তো কে কে খাও ওই জিনিসটা আমাকে একটু কমেন্টে বলো, আর কার কীরকম লাগে, তোমাদের ভালো লাগে কি না, আর কে কে এই জিনিসটা ভালো পছন্দ করো। আমি তো ভালো পছন্দ করি, যার জন্য এই জিনিসটা তোমাদের সামনে নিয়ে আনলাম ব্লগের মাধ্যমে। তো খুবই ভালো লাগে আমার। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা কষে নেওয়ার পরে জল দিয়ে দিলাম, তারপরে আলুটাও দিয়ে দিলাম। তো
এটা করতে হবে ঠিক মাখা টাইপের, তাহলেই ভালো লাগবে। তো ততক্ষণ আমি উপর থেকে একটা বল ঢাকা দিয়ে দেবো। তো কমপ্লিটের ভিডিও দেখতে থাকো পুরোটা ভিডিও। তো বন্ধুরা একটু ঝোল মারার জন্য একটু ভালো করে ঢেকে দিতে হবে, কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তো ঢেকে রাখার জন্য আমি এটা দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নিই, ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা শেষ বেশ কমপ্লিট, এসে দেখে যাও কেমন হয়েছে। আনো ক্যামেরাম্যান জানো কী করো বুঝলেন, চলে যাও। আহা তো বন্ধুরা ব্লগটা আমি এখানে শেষ করব। শেষ করার আগে আমার এই ভাই সবাই এখানে খাচ্ছে দেখতে পাচ্ছ। তো কেমন হয়েছে আমার এই ভাইটা আগে বলো। সুন্দর হয়েছে খাবারটা, খুব ভালো লাগছে। তো এখানটা আর একটা ভাই খাচ্ছে দেখতে পাচ্ছ, তো কেমন হয়েছে বলো। সেই তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে আমাদের হোটেল লাইনে এরকমভাবে দাঁড়িয়ে বসে খেতেই হয়। অনেকে জানে যে শান্তিমনে যে এক জায়গায় বসে খাবো সেরকম উপায় আমাদের নেই, যেহেতু অর্ডার আসলে আমাদেরকে অর্ডার দিতে হবে, যার জন্য আমরা এটা ঘরের মতন নয়, আমাদের হোটেল লাইনে এরকমভাবেই আমাদেরকে খেতে হয়। তাই তোমরা বুঝতে পারছো যে হোটেল লাইনে কাজ করাটা কতটা কষ্টকর। তাই ভিডিওটা দেখার জন্য যারা যারা এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার জরুর। টাটা। সাপোর্ট করবেন।